ওই তো শয়তানটা আবার এদিকেই আসছে। আমি দালান দিলেও দিতে পারি, দালান দিলেও দিতে পারি, শুধু কটা ইটের টান, শান্ত থাকি গোলমাল আমার নাম। আর আমি দালান দিলেও দিতে পারি, দালান দিলেও দিতে পারি, শুধু কটা ইটের টান, শান্ত থাকি গোলমাল আমার নাম। আমি শান্ত থাকি গোলমাল আমার নাম। কোথায় যাচ্ছ পীড়িতের গটি? আমি তোমার জন্য কত চাকা খেত সাতরাই আইছি, আর তুমি কি না? আরে তুমি যে আমার জানের জান, ওই পরাণের আটখান। ইসিরে তোমার জন্য, তোমার জন্য আমার পরাণটা একেবারে ফকর ফকর করতেছে। কেন? আমি তোমার কি? তুমি যে আমার পীড়িতের গটি, আমি তোমায় বিয়া করমু। আরে কি সুন্দর করে বলে আমি তোমার বিয়া করমু। এই চেহারায়, এই চেহারায় আবার নায়ক হইতে চায়। আমার চেহারা কি কম? কিসের মধ্যে কি? পান্তা মাছের ঘি। তুমি বিয়ে করতে চাও? আমাকে রাখবে কোথায়? দেখছেন ভাইয়েরা, এই সেরি কি কয়? ওর জন্য আমি রোদ্রে ফাঁকি, আর ওই বাতাসের ঢোকা দিয়ে ইয়া বড় একটা বিল্ডিং বানাইছি। শুধু কটা জিনিসের দরকার। আহাহাহারে কত ঢঙ্গের কথা। বলি কিসের সেই জিনিস? তাহলে শোনো গিন্নি, আমি দালান দিলেও দিতে পারি, দালান দিলেও দিতে পারি, শুধু কটা ইটের টান, শান্ত থাকি গোলমাল আমার নাম। আরে আমি দালান দিলেও দিতে পারি, দালান দিলেও দিতে পারি, শুধু কটা ইটের টান, শান্ত থাকি গোলমাল আমার নাম। আমি কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব, কোথায় আমি চললাম, শান্ত থাকি গোলমাল আমার নাম, শান্ত থাকি গোলমাল আমার নাম। আমি কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব, তাই আমি চললাম, শান্ত থাকি গোলমাল আমার নাম। আহাহাহাহা, কি সুন্দর করে বলে। উনি মাটিতে ঘুমিয়ে পালঙ্গের স্বপ্ন দেখে। আদার ব্যাপারীর কথা হয়ে আবার জাহাজের খবর। তুই জাহাজের খবর নিয়ে আয় যা, আমি চললাম। দেখো পীড়িতের গঠি, তুমি সব সময় আমার সাথে, দেখো পীড়িতের গঠি, তুমি আমার সাথে সব সময় চ্যাটাং চ্যাটাং কেন? ওরে বাবা রে, কারো দরবার যায়, কারো দোষী রে।
গাদা, পীড়িতের আবার ঘটি হয় নাকি? আমি ভুলে ধরছি, ভুলে। তুমি তো একেবারে ওই পরদেশীর সাথে ওই পীড়িতের গিট্টু বাজায় রাখছো। তবে পীড়িতের ঘটিটা তাহলে কি? কিরে গোলমাল আলী, তুই এত গোলমাল করছিস কেন? আমার নাম গোলমাল আলী, তাই আমি এখানে গোলমাল করছি। আচ্ছা গোলমাল, তোমার মা তোমার নাম গোলমাল রাখলো কেন? আর কি কোনো নাম ছিল না? ছিল। যখন আমার ওই 25 মার্চে ওই গোলমালের সময় আমি আমার মায়ের পেটে ছিলাম, তখন ওই পাকিস্তানের পাক বাহিনীরা ওই আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দেয়। তখন আমার মা আমার পেটে লইয়া ওই পালিয়ে যায়। ওই রাস্তায় যাইয়া দেখে ওই পাক বাহিনী আর মুক্তি বাহিনীর সাথে বিরাট যুদ্ধ লেগেছে। তখন কি আমি আমার মায়ের পেটে ঠিক থাকবার পারি না। তখন আমি করলাম কি, ওই মুক্তি বাহিনীর সাথে ওই পাক বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে দিলাম। তখন আমি যুদ্ধ করতে করতে ওই জায়গায় ডেলিভারি হয়ে গেলাম। তাই তো আমার মায়ের শখ কইরা আমার নাম রাখছে গোলমাল আলী। যাক, এবার অনেক হয়েছে। যাও গোলমাল, তুমি ওই পশ্চিম পাশের গেটে পাহারা দিবে, যাতে আমার ভাইজান এখানে না আসতে পারে। হ্যাঁ, তাই যাচ্ছি। এই বেটা হারামজাদা, তুমি আবার এই সেরিন নগে ফষ্টি নষ্টি করো না, ফষ্টি নষ্টি, তাহলে কিন্তু ইয়া বড় হয়ে যাবে, বুঝলে? আচ্ছা সাথী, তুমি বলতে পারো আমি তোমার জন্য কেন এত পাগল হলাম? পাগল কি তুমি শুধু একা হয়েছ? তোমার জন্য কি আমি পাগল হইনি? যদি আমার বুকটা ছিঁড়ে তোমাকে দেখাতে পারতাম, তাহলে হয়তো বা তুমি দেখতে পারতে তোমার জন্য এই বুকের মাঝে কত ব্যথা। তাই নাকি? দেখি কি ব্যথা তোমার বুকে জমে আছে। হাই গো আমার বুকে মাঝে আছে তোমার ছবি। হাই গো আমার বুকে মাঝে আছে তোমার ছবি।
তুমি আমাকে আর মায়া কান্নায় জড়িও না। আমি যে আর স্থির থাকতে পারছি না। এসো সাথী, তুমি আমার বুকে এসো। পরদেশি, আমি যে তোমাকে কিছুতেই মরতে দেব না। চলো, তুমি চলো আমার সাথে, চলো। ছেড়ে দে বলছি, ছেড়ে দে শয়তান, আমি কিছুতেই তোর সাথে যাব না। ছেড়ে দে। বাবুজি, বাবুজি তুমি কোথায়? হ্যালো হ্যালো তোমার তোমার রায়হানকে একটি বারের জন্য এসে দেখে যাও বাবুজি। তোমার রায়হান আজ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বাবুজি। বাবুজি, আরে একটা কি হয়েছে রে তোর? কি হয়েছে তোর? ওরে একটা বল, তুই বাবুজি, আরে একটা কে তোকে জখম করিয়েছে? আমি তোর দান খতম করে দিবে ক্লাস। বল, আমাকে তুই বল। শয়তান সেনাপতি আমাকে জখম করেছে বাবুজি। সেনাপতি জাফর, আমি তোর দান নিবে ক্লাস। চল চল বেটা, তুই আমার কর্মে চল। তোকে আমার ডাক্তার দেখাতে হবে। চল চল বেটা, তুই আমার কর্মে চল, তুই আমার কর্মে চল।